তোমাদের হচ্ছে মিনিমাম একটা প্রিপারেশন নিয়ে ক্লাসে বসতে হবে। নেক্সট ক্লাসে যখন তোমরা আসবে, সেই ক্লাসে আসার আগে আমি কয়েকটা টার্ম বলে দিচ্ছি, তোমরা লিখে রাখো। এই টার্মগুলো বুঝে, আমি বলবো না তোমরা ডেফিনিশন মুখস্থ করে আসবে, কেউ আমাকে বইয়ের ল্যাঙ্গুয়েজে ডেফিনিশন বলবে না। আমি বলছি যে স্যাম্পল স্পেস, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস, তারপরে ভেরিয়েবল কাকে বলে, মানে র্যান্ডম ভেরিয়েবলকে কখন আমি ডিসক্রিট বলি, কখন কন্টিনিউয়াস বলি, স্যাম্পল স্পেস and its classification মানে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস, র্যান্ডম ভেরিয়েবল, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস, প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এই যে 6টা টার্ম বলেছি, এই 6টা টার্ম বুঝে যেন তুমি উদাহরণ দিয়ে আমাকে বুঝাতে পারো, সেরকম করে বুঝে, ডেফিনিশন মুখস্থ করে না। আমি একেবারে প্রতি ইন্ডিভিজুয়াল থেকে সেটা শুনতে চাই, কারণ এছাড়া আসলে কোর্স কন্টিনিউ করা খুব ডিফিকাল্ট। আজ ক্লাস থেকে তোমরা যেমন র্যান্ডম ভেরিয়েবলের কনসেপ্টটা পেয়ে গেলে, তো সেই ক্ষেত্রে ডিসক্রিটটা কি, কন্টিনিউয়াসটা কি অঙ্ক করতে করতে সেটাও আজকে আবার রিপিট করা হবে। কিন্তু আমি নেক্সট ক্লাসে যেন এই কথাগুলো আর রিপিট করতে না হয়, সেরকম ফর্মে সবাই যেন রেডি হয়ে ক্লাসে আসো। তো আমরা এক্স ওয়াই এর ব্যাপারে যেটা বলেছি, প্রবাবিলিটির ক্ষেত্রে এক্স ওয়াই মানে হলো র্যান্ডম ভেরিয়েবল। সেই র্যান্ডম ভেরিয়েবলের মানটা অবশ্যই -ইনফিনিটি টু ইনফিনিটি আমরা নিতে পারবো না, সেই র্যান্ডম ভেরিয়েবলের মানটা নিতে হবে পসিবল আউটকাম থেকে। সেটাও আবার ডিপেন্ড করে র্যান্ডম ভেরিয়েবলটা কিভাবে ডিফাইন করা আছে, সেই ডিফাইন করার উপরে। এখন তোমরা আমাকে বলো, আচ্ছা এখন সরি, আমি অন্যদিকে একটু কানেক্টেড হয়েছিলাম। তোমরা এখন বলো যে র্যান্ডম ভেরিয়েবলের এফএক্স এর কথাটা বললাম, এফএক্সটার ক্ষেত্রে কিন্তু আমি বলেছি এফএক্সটা মানে হলো প্রবাবিলিটি মাস ফাংশন কখনো বলি, আবার কখনো বলি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। কখন আমি এফএক্সটাকে প্রবাবিলিটি মাস ফাংশন বলি, এখানেও কিন্তু এলজেব্রার সাথে প্রবাবিলিটির একটা ডিফারেন্স আছে। এলজেব্রাতে ধরো এফএক্স সমান এক্স স্কয়ার, এটা হলো সিম্পলি একটা এলজেব্রাইক ফাংশন, মানে এখানে রিলেশনটা বোঝালো। রিলেশন কি বোঝালো? রিলেশনটা বোঝালো যে ফাংশনটার কোন নিয়মে সেটা চলবে। কিন্তু যখন আমরা প্রবাবিলিটির ক্ষেত্রে আসি, তখন কিন্তু আমরা এটাকে বলছি প্রবাবিলিটি মাস ফাংশন, অথবা বলছি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আমি একটা এলজেব্রাইক ফাংশন লিখলাম এফএক্স সমান এক্স স্কয়ার, অথবা এফএক্স সমান 2x, এটা দিয়ে কিন্তু বোঝানো হয় কি নিয়মে এক্স এর সাথে এফএক্স এর সম্পর্কটা আছে, এখানে দ্বিগুণ আর এটা স্কয়ার ফর্মে। এটা হলো এলজেব্রার একটা ফাংশন। কিন্তু প্রবাবিলিটির ক্ষেত্রে তুমি যখন এফএক্স বলছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে বুঝতে হবে এটা হয় মাস ফাংশন হবে অথবা ডেনসিটি ফাংশন হবে। মাস আর ডেনসিটির মধ্যে অনলি ডিফারেন্স হলো মাস ফাংশনের ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবলটা ডিসক্রিট হবে, আর ডেনসিটির ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস হবে। একটু আগে আমি যে র্যান্ডম ভেরিয়েবলের মান লিখেছিলাম, একটা লিখেছিলাম 2, তারপরে 1, তারপরে 0। তোমরা আমাকে বলো র্যান্ডম ভেরিয়েবলের মান যদি 0, 1, 2 হয়, তাহলে এই র্যান্ডম ভেরিয়েবলটা কি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস? ম্যাম এটা ডিসক্রিট হবে। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কারণ এখানে প্রত্যেকটা মান আলাদা আলাদা, কমা কমা দিয়ে লেখা। তো এই র্যান্ডম ভেরিয়েবলের উপর যে প্রবাবিলিটি ফাংশন ডিপেন্ড করবে, এই র্যান্ডম ভেরিয়েবলের উপর যে প্রবাবিলিটি ফাংশন ডিপেন্ড করবে, সেটাকে বলা হবে প্রবাবিলিটি মাস ফাংশন।
আর র্যান্ডম ভেরিয়েবলের মানটা যদি এরকম হয়, ধরো এক্স এর মানটা হলো 0 থেকে আমি 10 দিলাম, ধরো একটা 10 মিনিটের মধ্যে 0 থেকে স্টার্টিং থেকে 10 মিনিটের মধ্যে কতটা ফোন কল আসবে এটা যদি হয়, তাহলে এই ফোন কলটা কিন্তু যে কোনো টাইমে যে কোনো সেকেন্ডের ফ্র্যাকশনে আসতে পারে। সেজন্য আমরা কন্টিনিউয়াস মোডে নিয়েছি 0 মিনিট টু 10 মিনিট। এই র্যান্ডম ভেরিয়েবলটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আছে, ইন্টারভেল ফর্মে আছে। সো এই র্যান্ডম ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে যে প্রবাবিলিটি ফাংশনটা আসবে তার নাম হলো প্রবাবিলিটি মাস ফাংশন। তো তোমরা অঙ্ক করেছিলে মিডের আগেও, প্রবাবিলিটি মাস ফাংশন এবং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের কিছু শর্ত আছে। সেই ক্ষেত্রে বলা হয়েছে এই ফাংশনগুলো অলওয়েজই পজিটিভ হবে, আর ডিসক্রিটের ক্ষেত্রে আমরা বলেছি সামেশন হবে 1, মাস ফাংশনের সামেশন হলো 1 আর ডেনসিটি ফাংশনের ইন্টিগ্রেশন হলো 1। ডেনসিটি ফাংশনের ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেট করতে হয়, ডেনসিটি ফাংশনের ইন্টিগ্রেশন হলো 1। এগুলো ছিল প্রপার্টি। তো মিডের আগে কিন্তু আমরা এরকম সিঙ্গেল ভেরিয়েবলের জন্য করেছি। সো প্রবাবিলিটির ক্ষেত্রে এলজেব্রাতে যখন আমরা বলেছি এটা সিম্পলি একটা ফাংশন, প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু আমরা আবার এই ফাংশনটাকে দুটো আলাদা নামে নামকরণ করেছি। একটা হলো প্রবাবিলিটি মাস ফাংশন আর একটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডেনসিটি ফাংশন। প্রবাবিলিটি মাস ফাংশন আর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দুটোকেই আমরা একসাথে বলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে যে ফর্মে প্রবাবিলিটিকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। তোমরা জানো টোটাল প্রবাবিলিটি হলো 1। সেই টোটাল প্রবাবিলিটিকে কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে, কিভাবে, যেমন এখানে দ্বিগুণ আকারে, এখানে স্কয়ার আকারে, সেরকম প্রবাবিলিটির এই 1 এই মানটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে সেই ফাংশনটাকে বলা হয় প্রবাবিলিটি মাস ফাংশন। আর কেসটা যদি কন্টিনিউয়াস হয়, দ্যাট মিন্স র্যান্ডম ভেরিয়েবলটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে সেই ফাংশনটাকে বলা হয় ডেনসিটি ফাংশন। এগুলো কিন্তু আমরা মিডের আগেই পড়েছি এবং এগুলো আমরা মিডের আগে এই টাইপের প্রবলেমও আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা যে কাজটা করব, এই পর্যন্ত আমি যেটা বলেছি, এই যে যেমন এখানে র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনিশন আছে, সেই ডেফিনিশনটা শুধু ল্যাঙ্গুয়েজে পড়লে হবে না, তোমাদেরকে এক্সাম্পল দিয়ে আমাকে বোঝাতে হবে এবং প্রত্যেকে ডিফারেন্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবে। বইতে কিছু এক্সাম্পল আছে, এখানে দেখতে পাচ্ছ এক্সাম্পল অনেকগুলো আছে, সেগুলো দেখে নিজের মতো করে আউটকাম তৈরি করে করে, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো দেখবে, এগুলো মিডের আগে আমরা করেছিলাম। তো এখানে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের অঙ্ক আমরা করেছি, এই যে দেখেছো এগুলো আমরা করেছিলাম। প্রবাবিলিটি মাস ফাংশন কাকে বলে এটা করা হয়েছে, এই অঙ্কটাও করা হয়েছিল না? এ শিপমেন্ট অফ 20 জি ম্যাম। সিমিলার ল্যাপটপ এগুলো করা হয়েছে। তারপরে ডেনসিটি ফাংশনের যে প্রবলেম, সেই প্রবলেমও আমরা সলভ করেছি। আজকে আমরা যেটাতে যাব সেটা হলো প্রবাবিলিটি মাস ফাংশন এবং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এই যে দেখো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে ডেনসিটি ফাংশন বলছি, যে এখানে দেখতে পাচ্ছ। এই যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এই অঙ্কটাও আমরা করেছিলাম 3.11। এগুলো দেখে তারপরে তোমাদেরকে ক্লাসে বসতে হবে যাতে করে তোমরা পরের লেকচারটা বোঝো, কারণ প্রিভিয়াস লেকচার তো ইন ডিটেইলসে দেওয়া পসিবল না। আর তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, অ্যাসাইনমেন্ট করেছো? এই যে আজকের যে টপিকটা, সেই টপিকটা হলো প্রবাবিলিটি, জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তোমরা খাতায় লিখো জয়েন্ট প্রবাবিলিটি, এখানে হেডলাইনটা দেখে দেখে লিখো জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তোমরা শুধু শোনো এবং রেকর্ড করে নিয়ে যাও, এজন্য তোমাদের কিন্তু কিছুই মাথায় থাকছে না। লিখেছো জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন?
লিখেছো? জি ম্যাম, লিখেছি ম্যাম। আচ্ছা, এখন জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি, আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আমি ছোট করে একটু বলে দিতে চাই, যেটা মিডের আগে করেছিলাম, না হলে তোমাদের এটা মাথায় কাজ করবে না যে এখন কি বলছি। এজন্যই প্রয়োজন হচ্ছে আগের জিনিসটাকে মাথায় করে নিয়ে আসা। আচ্ছা, ধরো দুটো কয়েন তো টস করেছিলাম, দুটো কয়েন টস করে আমি বলেছিলাম যে যে র্যান্ডম ভেরিয়েবল যদি নাম্বার অফ হেড হয়, এক্স র্যান্ডম ভেরিয়েবলটা আমি ধরে নিচ্ছি নাম্বার অফ হেড। তোমরা কিন্তু এটা মিসগাইডেড হবে না যে কোত্থেকে এই মানগুলো আসলো। নিশ্চয়ই কারো মনে এই কোশ্চেন এখন নেই কোত্থেকে এই মানগুলো আসলো। আমি এখানে এই মানগুলো নিয়েছি, মানে কিন্তু এরকম না যে তোমরা। আচ্ছা, আমার একটা ইমার্জেন্সি কল আছে, একটু হোল্ড করো। আসসালামু আলাইকুম।
সরি, তোমরা আছো? হ্যালো হ্যালো। জি ম্যাম আছে। আচ্ছা, দুঃখিত। আমি এটা ইউনিভার্সিটিরই কিছু ইনফরমেশন কোনো এক জায়গা থেকে ফোন করেছে জানার জন্য, তো এই জন্য লেট হয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা ছিল, আমি এই যে এক্স এর মানগুলো লিখেছি, এক্স র্যান্ডম ভেরিয়েবল, এক্স হলো 0 1 2। তোমরা এখানে লিখে রাখো, না হলে তোমাদের মনে থাকবে না। এখানে প্রথমে লিখো যে, জি ম্যাম। হ্যাঁ, এখানে লিখো যে যখন দুটো কয়েন টস করা হবে, যখন দুটো কয়েন জি টস, ম্যাম আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো if two coins are tossed then sample space s equal to যেটা লিখেছিলাম সেটা লিখো। তারপরে x সমান লিখো নাম্বার অফ হেড, লিখে দেন x এর এই ভ্যালুগুলো লিখো। তাহলে তোমরা বুঝতে পারবে x এর এই ভ্যালুগুলো কোত্থেকে আসছে। একটু আগে আমি যে ইনফরমেশন গুলো লিখেছিলাম, if two coins are tossed then the sample space is equal to h h h t t h t t, আর x কে আমরা ডিফাইন করেছিলাম নাম্বার অফ হেড দিয়ে। তো x যদি নাম্বার অফ হেড হয় তাহলে x যে ভ্যালুগুলো নিবে সেগুলো হলো 0 1 2। এখন আসি fx টা কি। এই যে তুমি 0 1 2 এই তিনটা মান x এর পেলে, এখন তোমাকে fx মানে হলো এটা যে x এর মান জিরো আসার প্রবাবিলিটি কত, এটা হলো f of 0। x এর মান 0 আসার প্রবাবিলিটি কত, এটা হলো x এর 0। তাহলে তোমরা কি বলতে পারবে যে x এর মান 0 আসার প্রবাবিলিটি কত? আমি এখানে পাশে স্যাম্পল স্পেসটা লিখে দিচ্ছি। স্যাম্পল স্পেসটা আমি লিখে দিয়েছি। এখন তোমরা এই স্যাম্পল স্পেসের আউটকাম গুলো দেখে বলো যে x এর মান 0, এটা আসার প্রবাবিলিটি কত? x র্যান্ডম ভেরিয়েবলের মান 0, এটা আসার প্রবাবিলিটি কত? কোন 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 আউটকামে x এর মান 0 আছে? x মানে কি বলেছিলাম? নাম্বার অফ হেড। নাম্বার অফ হেড। তাহলে বলো তো কয়টা আউটকাম আছে যেখানে x এর মান 0, মানে কোনো হেড নেই? একটা। একটা। তো একটা হলো আমার ফেভারেবল আউটকাম। আর এই একটা আসার সম্ভাবনা কত? চারটা থেকে একটা আসার সম্ভাবনা কত? 1/4। 1/4। তার মানে হচ্ছে আমি এখানে x এর মান 0 আসার প্রবাবিলিটি কত সেটা বের করলাম, সেটাকেই f0 বলা হয়। f of 0 মানে কি? x এর মান 0 আসার প্রবাবিলিটি কত ল্যাঙ্গুয়েজে লিখেছি। f of 0 যদি বলি সংক্ষেপে তাহলে f of 0, আর যদি বলি প্রবাবিলিটি অফ x equal to 0 কত, দুটোই কিন্তু একই কোশ্চেন। আমি তোমাকে কোশ্চেন করতে পারি হোয়াট ইজ দ্য ভ্যালু ফর f0, তাহলে তুমি সেই অ্যানসারটা দিলে। অথবা আমি তোমাকে কোশ্চেন করতে পারি হোয়াট ইজ দ্য ভ্যালু ফর x equal to 0 1, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য প্রবাবিলিটি when x equal to 0। তো দুটোই কিন্তু একই জিনিস, ঠিক আছে। এবার আমি তোমাকে একেবারে সিম্পলি বলি যে f of 2 equal to কত? f of 2 সমান কত? f of 2 equal to 1/4। 1/4। f of 2 মানে কি বলো তো? এই দুইটা আসার সম্ভাবনা। হ্যাঁ, x এর মান 2 আসার সম্ভাবনা। সরি, এটা 1/4। আচ্ছা, এবার যদি আমি বলি f of 1 equal to কত? ম্যাম 1/2। কিভাবে হলো 1/2? 2/4 হবে, কারণ 2/4 হবে, কারণ এখানে 1 আছে দুই জায়গায়, সো এটা 2/4 হবে। 2/4 মানে 1/2। তাহলে এই যে আমি একবার বললাম f of 0, এখন পরীক্ষায় যদি আমি কোশ্চেন তোমাকে করতে চাই, আমি এভাবে কোশ্চেন করতে পারি, ফাইন্ড f0
f1 f2 or আমি যদি এক কথায় বলি আমি বলবো find fx কোশ্চেন করার ক্ষেত্রে কোন কোশ্চেনটা সুন্দর হলো ম্যাম শেষেরটা ম্যাম প্রথমটাই মনে হয় F2 টা ভালো। স্ট্যান্ডার্ড কোনটা আচ্ছা সুন্দরের দরকার নেই সুন্দর কথাটা আপেক্ষিক স্ট্যান্ডার্ড কোনটা ম্যাম F0 F1 F2 এটা না স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও মনে রাখবে আমরা যখন বেশি কথা বলি তখন সেই কথাটা তার স্ট্যান্ডার্ড হারায় আমরা যখন কম কথা বলি তখনও সেই কথাটা তার স্ট্যান্ডার্ড হারায় ল্যাঙ্গুয়েজ হলো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ ততটুকু ইউজ আর অল্প কথায় ব্যাপ্তি যখন বেশি থাকে সেই জিনিসটা হলো স্ট্যান্ডার্ড ছোট কথা কিন্তু তুমি বড় কিছু মিন করলে সেটা হলো স্ট্যান্ডার্ড কথা তো যদি সেটা স্ট্যান্ডার্ড কথা হয় তাহলে নিশ্চয়ই ফাইন্ড এফ অফ এক্স একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে এর সাথে তো আরো কিছু থাকবে সেজন্য আমরা কিন্তু সহজ কোশ্চেন হলো উপরেরটা তোমাদের জন্য বুঝতে সহজ হলো উপরেরটা বাট স্ট্যান্ডার্ড হলো নিচেরটা তার মানে হলো দুটো ল্যাঙ্গুয়েজে যদি তোমরা বুঝো আমি তিনটাকে আলাদা আলাদা করে না বলে আমি বলেছি ফাইন্ড এফ এক্স সেই ক্ষেত্রে কেন স্ট্যান্ডার্ড জানো তোমাকে কিন্তু এখানে এক্স এর মানগুলো কি কি হবে সেটাও নিজেকেই বের করে নিতে হচ্ছে আর এখানে কিন্তু আমি এক্স এর মানগুলো বলে দিচ্ছি 0 হবে 1 হবে 2 হবে বাট এটার ক্ষেত্রে আমি শুধু এফএক্স বলেছি এই স্যাম্পল স্পেসটাও বলি নাই শুধু বলেছি ফাইন্ড এফএক্স শুধু বলেছি if two coins are tossed and head x indicate the number of head এই দুটো লাইন বলেছি when two coins are tossed আর বলেছি if x indicate the number of head তারপরে বলেছি ফাইন্ড এফএক্স তার মানে হচ্ছে আমি তিনটা কথার পরে তোমার কোশ্চেনটা কমপ্লিট করে দিয়েছি সো তোমাকে কিন্তু এখানে এক্স এর মানগুলো বের করে নিতে হচ্ছে দেন প্রতি ইন্ডিভিজুয়ালের জন্য প্রবাবিলিটি বের করতে হচ্ছে বোঝা গেছে কথাটা বুঝতে পেরেছো জি ম্যাম এখন থেকে নিশ্চয়ই আমরা এফ অফ এক্স কি এটা বুঝবো এফ অফ এক্স মানে হচ্ছে প্রবাবিলিটিকে ভাগ করে দেওয়া কার মধ্যে দেখো আমরা প্রবাবিলিটিকে ভাগ করে দিয়েছি কার মধ্যে দিয়েছি 0 এর মধ্যে 1 এর মধ্যে 2 এর মধ্যে আচ্ছা 3 এর মধ্যে কেন দিই নাই বলো তো তিনটা তো নাই নাই কেন দুইটা কয়েন ছুড়া হয়েছে তাই ম্যাম দুটো কয়েন যখন থ্রো হয়েছে সেখানে তিনটা হেড আসার কোনো সম্ভাবনাই নাই যেহেতু এক্স এর মান হলো নাম্বার অফ হেড এক্স এর মান মানে নাম্বার অফ হেড সো এক্স এর মান 3 হওয়ার কোনো সম্ভাবনাই নাই আর এক্স এর মানগুলো কিন্তু সম্ভাবনা থেকে আসে সম্ভাবনা থেকে আমি বলবো না পসিবল আউটকাম থেকে আসে আউটকামের মধ্যে যেহেতু তিনটা হেড নাই সো এক্স এর মান 3 নাই তাহলে আমরা প্রবাবিলিটি কি আমাদের টোটাল প্রবাবিলিটি কত 1 টোটাল প্রবাবিলিটি কত এই হোল স্যাম্পল স্পেসের জন্য টোটাল প্রবাবিলিটিটা কত 1 1 এই 1 কে আমরা ভাগ করে দিয়েছি কার কার মধ্যে 0 এর মধ্যে 1 এর মধ্যে 2 এর মধ্যে আমরা কি একটু চেক করে দেখব 1 কি ভাগ করেছি নাকি 1 এর চেয়ে বেশি ভাগ করেছি চেক করব চেক করে দেখি 0 কে দিয়েছি 1/4 যোগ 2 কে দিয়েছি 1/4 যোগ 1 কে দিয়েছি 2/4 টোটাল কত হয়েছে 1 ম্যাম 1 হয়েছে তাহলে আমরা কিন্তু কনফার্ম করলাম যে 1ই আমি ভাগ করে দিয়েছি যদি 1 এর বেশি হতো বা 1 এর কম হতো তাহলে কিন্তু আমার অ্যানসারটা ঠিক হতো না এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন না প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের নিয়ম হলো 1 কেই তুমি ভাগ করে দিবে র্যান্ডম ভেরিয়েবলের পসিবল যে মানগুলো আছে সেই মানগুলোর মধ্যে এবং অবশ্যই অবশ্যই সেই ডিস্ট্রিবিউশনটা খুবই ফেয়ার হতে হবে যাতে করে সব ডিস্ট্রিবিউশনকে আবার যোগ করলে আনসারটা কি হয় 1 হয় তাহলে এই যে 1/4 এটা হলো ভাগ করে দেওয়া এক দিয়েছি একের মধ্য থেকে আমি 1/4 দিয়েছি 0 কে 1/4 দিয়েছি 2 কে আর 2/4 দিয়েছি 1 কে এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন আর যেহেতু এটা প্রবাবিলিটি প্রবাবল আউটকাম গুলো থেকে আসে এজন্য এটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেখানে আউটকাম গুলো
ডিসক্রিট ভ্যালু দেয়, এক্স কে ডিসক্রিট ভ্যালু দেয়, আউটকাম থেকে এক্স এর ডিসক্রিট মান পায়, সে ধরনের ডিস্ট্রিবিউশনকে বলা হয় প্রবাবিলিটি মাস ফাংশন। তাহলে এই যে এফএক্সটা আছে, এই এফএক্সটা হলো প্রবাবিলিটি মাস ফাংশন। এই এফএক্স এর নাম কি? এই এফএক্সটার কি নাম বললাম? প্রবাবিলিটি মাস ফাংশন। এই এফএক্স এর কি নাম বলেছি? ম্যাম প্রবাবিলিটি মাস ফাংশন বলছেন। হ্যাঁ, প্রবাবিলিটি মাস ফাংশন বলেছি। আর এই এফএক্স কোত্থেকে আসছে এখন কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, স্যাম্পল স্পেস থেকে, পসিবিলিটি স্যাম্পল স্পেস থেকে শুধু না, স্যাম্পল স্পেস থেকে না, আমরা বলবো র্যান্ডম ভেরিয়েবলের মানগুলো। এই এফ অফ এক্স মানে হলো প্রতিটা র্যান্ডম ভেরিয়েবলের যে মান আছে সেগুলো আসার প্রবাবিলিটি কত। এফ অফ এক্স হলো প্রবাবিলিটি ফাংশন, এই জন্য এটাকে প্রবাবিলিটি মাস ফাংশন বলে। এটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই জন্য প্রবাবিলিটি মাস ফাংশন। তার মানে হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের প্রতিটা মান আসার প্রবাবিলিটি কত সেটা ইন্ডিকেট করে যে ফাংশনটা। র্যান্ডম ভেরিয়েবলের প্রতিটা মান আসার প্রবাবিলিটি কত সেটা ইন্ডিকেট করে যে ফাংশনটা, সেই ফাংশনটার নামই হলো প্রবাবিলিটি মাস ফাংশন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটাই র্যান্ডম ভেরিয়েবল আছে, এক্স এর মান 0। এখন আমরা যে কাজটা করব আজকের টেক্সটে সেটা হলো জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তার মানে র্যান্ডম ভেরিয়েবল যদি দুটো হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রবাবিলিটি মাস ফাংশন পাবো, কিভাবে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এটা হাইলাইট করেছি, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিখেছি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু ওয়াই। এই কথাটার মানে কি? প্রবাবিলিটিতে কিন্তু লেখা অনেক কম, তোমাকে বুঝতে হবে ছোট ছোট এই টার্মগুলো। এখানে একটু আগে ছিল এফ অফ এক্স, এফ অফ এক্স মিন্স প্রবাবিলিটি ফাংশন। তার মানে এক্স এর মান, প্রত্যেকটা মান আসার সম্ভাবনাকে একসাথে এক কথায় লিখলে যেটা দাঁড়ায় সেটা হলো এফ অফ এক্স। এফ অফ 0, এফ অফ 1, এফ অফ 2, এই তিনটা অবশ্যই 0 মানে হলো এক্স এর মান 0 আসার প্রবাবিলিটি, এফ অফ 1 মানে হলো এক্স এর মান 1 আসার প্রবাবিলিটি, এফ অফ 2 হলো এক্স এর মান 2 আসার প্রবাবিলিটি। এই তিনটাকে যখন আমরা একবারে লিখেছি, এক কথায় লিখেছি, তখন আমরা বলেছি এফ এক্স। আর সেই ক্ষেত্রে আমরা বলেছি এফ এক্স মানে হলো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স। এই স্মল এক্স দিয়ে বোঝানো হয়েছে, স্মল এক্স দিয়ে ক্যাপিটাল এক্স দিয়ে বোঝানো হয়েছে র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলের নাম এখানেও তোমরা দেখতে পাচ্ছ, এই যে র্যান্ডম ভেরিয়েবলের নাম ক্যাপিটাল এক্স, আর স্মল এক্স হলো তার মানগুলো। সো এই স্মল এক্স হলো তার মানগুলো, যেমন 0, 1, 2। তার মানে এক্স এর মান এক্স আসার সম্ভাবনা কত, এই এক্স এর মান এক্স, এই কথাটার মানে কি? ক্যাপিটাল এক্স হলো র্যান্ডম ভেরিয়েবলের নাম, স্মল এক্স হলো তার মান। কেন স্মল এক্স মান? 0, 1, 2 এই তিনটাকে এক কথায় আমরা স্মল এক্স বলেছি। 0, 1, 2 এই তিনটাকে আমরা এক কথায় কি বলেছি? স্মল এক্স। তাহলে আমরা এটা কিন্তু স্মল এক্স লিখেছি, যে এফ অফ এক্স যখন লিখবো তখন স্মল আকারে লিখবো, কিন্তু প্রবাবিলিটি অফ ইকুয়াল টু এক্স যখন লিখবো, বামের এক্সটা হলো র্যান্ডম ভেরিয়েবলের নাম, ডানের এক্সটা হলো তার মান, মানকে আমরা স্মল দিয়ে বুঝাবো। তো এটা হলো সিঙ্গেল র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। এবার আসো জয়েন্টের ক্ষেত্রে, দুটো র্যান্ডম ভেরিয়েবল, একটা হলো ক্যাপিটাল এক্স আর একটা হলো ক্যাপিটাল ওয়াই। দুটো র্যান্ডম ভেরিয়েবল এখানে একসাথে কাজ করবে, একটা ক্যাপিটাল এক্স আর একটা হলো ক্যাপিটাল ওয়াই। এটা হলো টু র্যান্ডম ভেরিয়েবল। দুটো র্যান্ডম ভেরিয়েবল এখানে এক্স আর ওয়াই। তো দুটো র্যান্ডম ভেরিয়েবল যখন হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই দুটো র্যান্ডম ভেরিয়েবল যদি জয়েন্ট আকারে কাজ করে, একসাথে যদি তারা কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আলাদা আলাদা ভাবে ভ্যালু পাবে না। তোমাকে তখন কি পাবে? তুমি
একই সাথে যখন তুমি ডিস্ট্রিবিউট করবে, কাকে ডিস্ট্রিবিউট করবে? 1 এই প্রবাবিলিটিটা এক্স ওয়াই এর মধ্যে দিবে, তখন কিন্তু তুমি আলাদাভাবে দিতে পারবে না, কারণ তারা কাজ করছে একসাথে। তখন তোমাকে বলতে হবে এক্স এর মান 0 দিলে কত হবে, একই সাথে ওয়াই এর মান, ওয়াই এরও একটা মান ডিক্লেয়ার করতে হবে, এটা দিলে কত হবে। এভাবে করে কিন্তু তোমাকে ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ফাংশনটা যখন এক্স ওয়াই র্যান্ডম ভেরিয়েবল জয়েন্ট আকারে কাজ করে তখন আমরা বলি এফ অফ এক্স ওয়াই। এই এফ অফ এক্স ওয়াই কথাটার মানে হলো প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স, একই সাথে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু স্মল ওয়াই। তার মানে একই সাথে এক্স এর এই সব মানগুলো, স্মল গুলো হলো মান, এই মানগুলো আসার সম্ভাবনা, একই সাথে স্মল ওয়াই মানে ওয়াই এর মানগুলো আসার সম্ভাবনা কত, এটা হলো এফ অফ এক্স ওয়াই। আর এই ফাংশন তখনই আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন হবে যদি এই তিনটা শর্ত ফুলফিল করে। আমি আরো একবার তোমাদেরকে বলি কেন যখনই কোনো ফাংশন প্রবাবিলিটি মাস ফাংশন বা ডেনসিটি ফাংশন আসে তখন কেন আমরা বলি এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। এই কারণেই আমি বারবার এলজেব্রাকে নিয়ে আসি, যে এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে তোমরা যেন কনফিউজড না হও যে এলজেব্রাতে যে এফ অফ এক্স ওয়াই আছে তার সাথে এখানকার এফ অফ এক্স ওয়াই এর সাথে যেন তোমরা কনফিউজড না হও, সে কারণেই কিন্তু এটা দেয়া হয়েছে। and these are the condition to distinguish the probability function from the algebraic function। আমি একটা algebraic function এখানে লিখছি গ্রিন কালার দিয়ে, x স্কয়ার y প্লাস ধরো 2xy। এখানে তোমরা বুঝতেই পারছো x আর y দুটো ভেরিয়েবল, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, এই ধরনের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কে আমরা ফাংশন অফ xy বললাম। এলজেব্রাতে এই কথাটার মানে হলো এক্স ওয়াই দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো একটা সম্পর্ককে আমরা ফাংশন অফ এক্স ওয়াই বলি। কিন্তু প্রবাবিলিটির ক্ষেত্রে যখন আসি তখন এফ অফ এক্স ওয়াই দিয়ে কিন্তু আমরা দুজনের মধ্যে সম্পর্ককে মিন করি না। প্রবাবিলিটির ক্ষেত্রে এফ অফ এক্স ওয়াই দিয়ে কি আমরা রিলেশনকে মিন করি? প্রবাবিলিটি না, প্রবাবিলিটির ক্ষেত্রে এফ অফ এক্স ওয়াই দিয়ে আমরা কোনো ধরনের তাদের মধ্যে কোনো সম্পর্ককে আমরা মিন করি না। সেক্ষেত্রে আমরা যা মিন করি সেটা হলো এই যে স্মল এক্সটা, এই যে স্মল ওয়াইটা, এই দুটো একই সাথে আসার সম্ভাবনা কত, এটা মিন করি। এই স্মল এক্সটা এবং এই স্মল ওয়াইটা এই দুটো একই সাথে আসার সম্ভাবনা কত। সো এটা একদম ক্লিয়ারলি ডিফারেন্ট। এটার মধ্যে এলজেব্রাতে আমরা বলেছি এফ অফ এক্স কমা ওয়াই মিন্স দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আর প্রবাবিলিটিতে এফ অফ এক্স কমা ওয়াই দিয়ে আমরা বুঝিয়েছি যে এক্স এর মান স্মল এক্স এবং ওয়াই এর মান স্মল ওয়াই। এক্স মানে র্যান্ডম ভেরিয়েবল, ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবলের মান স্মল এক্স এবং ওয়াই র্যান্ডম ভেরিয়েবল মান ওয়াই আসার সম্ভাবনা কত। আমি যদি এখানে বলি এফ অফ 0, 0, এই কথাটার মানে হলো এফ অফ 0, 0 এই কথাটার মানে হলো র্যান্ডম ভেরিয়েবলের মান, প্রথম র্যান্ডম ভেরিয়েবলের মান 0, দ্বিতীয়টারও মান 0 আসার সম্ভাবনা কত। আমি যদি বলি 0, 1 তার মানে প্রথম র্যান্ডম ভেরিয়েবলের মান 0, সেকেন্ডটার মান 1, সেটা আসার সম্ভাবনা কত। তো এগুলো হলো র্যান্ডম, এগুলো হলো প্রবাবিলিটি ফাংশন। এই জন্য এফ অফ এক্স ওয়াই ও একটা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। তাহলে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের কিছু নিয়ম আছে, সেটা হলো তাদের যে আউটকাম একটু আগে দেখেছো এফ এক্স এর যে মানগুলো পেলে f0, f1, f2 এই তিনটা মানকে যোগ করে অ্যানসার কত পেয়েছি? 1 পেয়েছি। এলজেব্রাতে কি কোথাও কখনো এরকম দেখেছো যে এক্স এর মান এবং ওয়াই এর মান বসিয়ে বসিয়ে টোটাল করে 1 দেখানোর চেষ্টা করেছিলাম? কখনো করি নাই, কারণ ওখানে টোটাল 1 হবে না, কোথায় শুরু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যে কোনোটাই হতে পারে। কিন্তু প্রবাবিলিটিতে তুমি যে মানগুলো পাবে ফাংশনে সবগুলোকে যোগ করে অ্যানসার 1 হতে হবে। এই যে দেখো সামেশন দুইবার দিয়েছে, কেন দুইবার দিয়েছে? একবার এক্স এর উপর সাম, একবার ওয়াই এর উপর সাম। এই ডাবল সাম করার পর অ্যানসারটা কিন্তু 1 হতে হবে, আদারওয়াইজ এটাকে তুমি কোনোভাবেই প্রবাবিলিটি ফাংশন বলতে পারবে না, তখন এটা হয়ে যাবে এলজেব্রার ফাংশন। আরেকটা শর্ত কি,
প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি যেহেতু সব সময় পজিটিভ হয়, প্রবাবিলিটি কিন্তু কখনো নেগেটিভ হয় না। যেমন f0, এটা কখনো নেগেটিভ হবে না। f0 এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, যে কোনো পজিটিভ সংখ্যা হতে পারে। কিন্তু সাধারণত এগুলো কিন্তু 1 2 3 এরকম হয় না। প্রবাবিলিটি ফাংশনের মান 1 এর লেস, 0 এর চেয়ে গ্রেটার। প্রবাবিলিটি ফাংশন অলওয়েজ কতটুকুর মধ্যে থাকে? 0 থেকে 1 এর মধ্যে। তার কারণেই তো যোগ করলে সেটা যোগফল 1 হবে। যদি 0 থেকে 1 এর মধ্যে না হয়ে 1 এর চেয়ে বড় হয়, তাহলে তো কখনোই সেটা কি হবে না, যোগফলটা 1 হবে না। সো প্রবাবিলিটি ফাংশনটা পজিটিভ হতে হবে, তবে তার মানগুলো 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। তার মানে একটা কন্ডিশন হলো ফাংশনটাকে পজিটিভ হতে হবে। আমরা যদি বলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, এর মানে তার সম্ভাবনাটা 0, কিন্তু তার সম্ভাবনা কখনো নেগেটিভ না। আবার যদি বলি আজকে বৃষ্টি হবে, 100% সম্ভাবনা, আকাশেও মেঘ দেখা যাচ্ছে, এখনই বৃষ্টি নামবে এবং ওয়েদার ফোরকাস্টিংও সেরকম আছে, আমরা তখন বলবো টোটাল প্রবাবিলিটি হলো 1। 100% মানে প্রবাবিলিটি 1। তার মানে প্রবাবিলিটিটা সবসময় পজিটিভ হবে, কিন্তু 1 এর মধ্যে থাকবে। টোটালটা হলো 1। সো এখানে আমি পজিটিভ বললাম, এখানে টোটাল 1 বললাম। আর আরেকটা কথা বলে রাখলাম, সেটা হলো এই যে f of x y টা আছে, এটা দেখে তুমি মনে করো না যে এটা এই f of x y টা এলজেব্রার কোনো সম্পর্ক থেকে আসছে। এই f of x y টা আসছে প্রবাবিলিটি ফাংশন থেকে। যদি এই f of x y টা প্রবাবিলিটি ফাংশন থেকে আসে, কিন্তু সেটা যদি তুমি মানে আধা আধুরি হয়, মানে ইনকমপ্লিট হয়, তাহলে কিন্তু তোমার টোটালটা এই কন্ডিশন দুটো ফুলফিল করবে না। সো এই f of x y টাকেও প্রপার ফর্মে ডিফাইন থাকতে হবে, সেই সাথে সে পজিটিভ হতে হবে, টোটাল সামটা 1 হতে হবে। তাহলে আমরা এটাকে বলবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা মাস ফাংশন, যেহেতু কেসটা হলো ডিসক্রিট কেস। মাস ফাংশন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। আর জয়েন্ট কেন বলবো? কারণ এখানে দুটো র্যান্ডম ভেরিয়েবল জয়েন্টলি কাজ করছে। বোঝা গেছে? এখন তাহলে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এই প্রপার্টি গুলো আমরা মাথায় রেখে একটা অঙ্ক করব, আর এর পরের ক্লাসে আমরা দেখব জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখানে আজকে আমরা দেখছি জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন, তারপরের ক্লাসে আমরা দেখব জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। যেহেতু আমরা একটা সপ্তাহ পরে আবার ক্লাসটা নিব, আমি বাই দিস টাইম আবারও তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি যে স্যাম্পল স্পেস, র্যান্ডম ভেরিয়েবল এবং প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে আছে প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ফর সিঙ্গেল ভেরিয়েবল, ফর জয়েন্ট ডিস্ট্রিবিউশন কেস। এগুলো তোমরা ভালোভাবে বুঝে তারপরে ক্লাসে বলবে নোটেশন গুলো সহ। তো এখানে আমি একটা প্রবলেম দিয়ে একটু দেখাতে চাই কিভাবে জয়েন্টলি আসলে কাজ করে। একটু আগে দেখেছো যে x হলো নাম্বার অফ হেড, সেক্ষেত্রে একটাই র্যান্ডম ভেরিয়েবল ছিল। আবার আমি বলেছি y হলো নাম্বার অফ হেড, যখন কয়েন্স ফল অ্যালাইক হবে সেক্ষেত্রেও আমি সিঙ্গেল ভাবে বলেছি। আমরা একটা প্রবলেমের মাধ্যমে দেখে নিই যে কিভাবে তারা জয়েন্টলি কাজ করতে পারে। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হলো 2 ball point pens are selected at random from a box that contains 3 blue pens. 2 ballpoint pens are selected at random from a box that contains 3 blue pens. কি হয়েছে? একটা বক্সে কয়টা পেন আছে টোটাল? তিনটা ব্লু পেন, 2 রেড পেন and 3 গ্রিন পেন্স। কয়টা পেন আছে টোটাল? 8টা। 8টা। 3 হলো ব্লু, 2 হলো রেড and another 3 হলো গ্রিন। তো তুমি কয়টা বল পয়েন্ট পেন সেখান থেকে সিলেক্ট করেছো? 3টা। দুটো। 2 বল পয়েন্ট দুটো। জি ম্যাম। দুটো সিলেক্ট করেছো, 8টা থেকে তুমি দুটো নিয়েছো। এখন তোমাকে র্যান্ডম ভেরিয়েবল আমি বলেছি ডিফাইন করা থাকবে, বলে দেয়া থাকবে। তো র্যান্ডম ভেরিয়েবল কিভাবে বলে দেয়া আছে দেখো, এখানে বলেছি ইফ ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স মানে র্যান্ডম ভেরিয়েবলের নাম। ক্যাপিটাল এক্স কি ধরনের হবে? ইজ দ্য নাম্বার অফ ব্লু পেন্স। ক্যাপিটাল এক্স কোন মানগুলো নিবে?
ক্যাপিটাল এক্স কোন মানগুলো নিবে? নাম্বার অফ ব্লু পেন। কোন মানগুলো নিবে? ব্লু পেন সংখ্যাটাকে, নাম্বার অফ ব্লু পেন, ব্লু পেনের সংখ্যাটাকে। জি ম্যাম। তুমি যে সিলেক্ট করেছো সেখান থেকে যতগুলো পসিবল আউটকাম আসবে সেখানে নাম্বার অফ ব্লু পেন যতগুলো থাকবে সেটা হলো ক্যাপিটাল এক্স। আর ওয়াই হলো দ্য নাম্বার অফ গ্রিন, দ্য নাম্বার অফ রেড পেন সিলেক্টেড। তুমি যে সিলেকশনে গিয়েছো সেখানে কয়টা নাম্বার অফ রেড পেন ছিল সেটা হলো ওয়াই এর মান। এখন তুমি পেনে নিয়েছো কয়টা? টোটাল পেন কয়টা সিলেক্ট করেছো? দুটা। দুইটা। দুইটা। তাহলে এক্স এর মানগুলো কি কি হতে পারে আমি বলি। তোমার যদি দুটো পেনই ব্লু হয়, এক্স মানে কি? নাম্বার অফ ব্লু পেন সিলেক্টেড। এক্স মানে কি বলেছে? নাম্বার অফ ব্লু পেন সিলেক্টেড। নাম্বার অফ ব্লু পেন যদি সিলেক্টেড হয় তাহলে এটা ভালো করে দেখো, এক্স মানে হলো নাম্বার অফ ব্লু পেন সিলেক্টেড। তোমার সিলেকশন থেকে যে নাম্বার অফ ব্লু পেনটা আসছে সেই ব্লু পেনটা কত। এখন তুমি যদি দুটো পেন উঠাও আর দুটোই ব্লু হয় তাহলে এক্স এর মান কত হবে? দুটো পেন উঠালে দুটোই যদি ব্লু হয় ক্যাপিটাল এক্স এর মান কত হবে? 2 হবে। তুমি যদি দুটো ব্লু পেন দুটো পেন সিলেক্ট করলে একটা ব্লু হয় ক্যাপিটাল এক্স এর মান কত হবে? 1 হবে। তুমি দুটো পেন চুজ করেছো, যদি সেখানে কোনো ব্লু না থাকে, একটা রেড একটা গ্রিন অথবা দুটোই, তাহলে এক্স এর মান কি হবে? 0 হবে ম্যাম। তার মানে এক্স এর মান হওয়া কি কি হতে পারে? সর্বোচ্চ 0 1 2, কারণ 2 এর বেশি তো তুমি পেন নাওই নাই। বোঝা গেছে? 0 জি মানে কি? দেয়ার ইজ নো ব্লু পেন। 1 মানে কি? দেয়ার ইজ 1 ব্লু পেন। 2 মানে দেয়ার ইজ 2 ব্লু পেন। এক্স এর মানগুলো বুঝেছো তো? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এবার ওয়াই দিয়ে কি মিন করছে? ওয়াই দিয়ে মিন করেছে, এই যে দেখো ওয়াই দিয়ে মিন করেছে দ্য নাম্বার অফ রেড পেন সিলেক্টেড। ওয়াই মানে হলো নাম্বার অফ রেড পেন সিলেক্টেড। এখন তুমি যে পেন গুলো নিলে দুটোই রেড হতে পারে, তার মানে ওয়াই এর মান 2। একটা রেড হতে পারে, ওয়াই এর মান 1। আর কোনোটাই রেড না, ওয়াই এর মান 0। বোঝা গেছে? জি ম্যাম। তাহলে মান ওয়াই এর মান এটা কিন্তু সেম। তোমাকে এখন বলেছে ফাইন্ড। কি ফাইন্ড করবে? কি ফাইন্ড করতে বলেছে? The joint probability function of দ্য x, y. জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। তার মানে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনটা তুমি এটা বের করতে বলেছে। আর বলেছে এই এটা কি, এটা আমি এক্সপ্লেনেশনটা পরে দিচ্ছি এটা দিয়ে কি মিন করেছে। প্রথম কোশ্চেনের অ্যানসারে চলে যায়, ফাইন্ড দ্য জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, এফ অফ এক্স ওয়াই বের করো। আমি এখানে তোমাদেরকে বলি যে পসিবল আউটকাম গুলো কি কি হতে পারে, তোমরা নিজেরাও বলবে। আমি পসিবল আউটকাম কি কি হতে পারে। আমরা কিন্তু এর মধ্যে জেনেছি ক্যাপিটাল এক্সটা কি, ক্যাপিটাল ওয়াইটা কি, জেনেছি কিনা? জি ম্যাম। আচ্ছা, আমরা যদি জয়েন্টলি বলি কার কার প্রবাবিলিটি আমরা বের করব? এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এটা একটা হতে পারে। তারপরে হতে পারে এক্স এর মান 0, ওয়াই এর মান 1। হতে পারে এক্স এর যে ভ্যালুটা আছে সেটা 0। আমি প্রতিবারই কিন্তু আপাতত এক্স কে 0 রেখেছি, আর ওয়াই এর মান হলো 2। এই তিনটে হলো একটা পসিবল আউটকাম। এরপরে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আসবে 1,
আর y এর মান কোথা থেকে শুরু করব? x equal to 1, আমি এবার এটা ফিক্স রাখছি, y equal to 1। তারপরেরটা কি হবে বলো তো? কি হবে? y equal to y equal to 2। এবার কি আউটকাম গুলো নিব? কি আউটকাম গুলো নিব? x এর মান কত? 2 2 x এর 3 মান 2। 2 y এর মান 1 ঠিক আসলো। শুরু 0। কার বাড়িতে মুরগি ডাক দিচ্ছে? মুরগি আছে কার বাড়িতে বলো তো? এই কার বাড়িতে শিখের পাও x equal to 2, y equal to 2। কি বুঝলে? কয়টা সম্ভাবনা আছে? কি কি হতে পারে, যা যা মান আসতে পারে জয়েন্টলি যদি কাজ করি তাহলে x এর মানের 0 এর সাথে y এর মান 0 আসতে পারে, x এর মানের 1 এর সাথে y এর মান 1 আসতে পারে, x এর মানের 2 এর সাথে y এর মান 0 আসতে পারে। তোমাকে বলেছে f of xy বের করো। f of xy মানে প্রবাবিলিটিকে ডিস্ট্রিবিউট করো। কিভাবে ডিস্ট্রিবিউট করবে? জয়েন্টলি না আলাদাভাবে? ডিস্ট্রিবিউশন কিভাবে হবে? জয়েন্ট, আলাদা জয়েন্ট না? জয়েন্ট কমা কমা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? একই সাথে x এর মান এত y এর মান এত আসবে, তার মানে তো জয়েন্ট ডিস্ট্রিবিউশনই বোঝাচ্ছি জি নাকি? ম্যাম। জয়েন্ট বোঝাচ্ছি, সেজন্য আমরা একসাথে লিখেছি। তো এই জয়েন্টটা যে হবে, এই জয়েন্টটা কি কি হতে পারে? এই জয়েন্টটা হতে পারে x এর 0 এর সাথে y এর কম্বিনেশন, x এর 1 এর সাথে y এর 0, x এর 2 এর সাথে, এটা এক ধরনের জয়েন্ট ডিস্ট্রিবিউশন হতে পারে। আবার x এর 0 এর সাথে, এখানে x এর 0 এর সাথে y এর 1, x এর 1 এর সাথে y এর 1, x এর 2 এর সাথে y এর 1, x এর 0 এর সাথে y এর 2, x এর 1 এর সাথে y এর 2, x এর 2 এর সাথে y এর 2। এই আউটকাম গুলো কিন্তু আমাদের, এই 9টা সর্বোচ্চ আউটকাম আমাদের আসতে পারে ক্রস করে করে জয়েন্টলি যখন কাজ করব। এগুলোকে কিন্তু আমি, এগুলোর মানে কি বলতো? প্রবাবিলিটি অফ x equal to 1, y equal to 0, এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? তোমার টোটাল প্রবাবিলিটি কত? 9টা। টোটাল প্রবাবিলিটি হলো 1। সেই 1 কে তুমি ভাগ করে দিবে কয় গ্রুপের মধ্যে ভাগ করবে? 9টা গ্রুপের মধ্যে। জয়েন্টলি যখন তারা কাজ করবে তাদের সম্ভাবনা আছে 9টা গ্রুপে ভাগ হওয়া। সম্ভাবনা কয়টা গ্রুপে ভাগ হওয়া? 9 গ্রুপে। এই 9 গ্রুপের মধ্যে তুমি টোটাল কত দিবে? 1 1 টোটাল দিবে 1। তো সেখানে তোমাকে যদি বলি x এর মান 1 আর y এর মান 0 যেই গ্রুপের মধ্যে আছে, তাকে তুমি প্রবাবিলিটি কত দিবে? তখন কিন্তু তোমাকে দেখতে হবে যে আউটকাম গুলো কিভাবে আছে, সেই অনুযায়ী কিন্তু তুমি এই ভ্যালু গুলো দিবে। বোঝা গেছে? এবং এটা খুবই ছোট ছোট ভ্যালু হবে। ছোট ছোট ভ্যালু না হলে এই 9টা ভ্যালুর যোগফল কত হতে হবে? এই 9টা ভ্যালুর যোগফল কত হতে হবে? 1 হতে হবে। 1 হতে হবে। তার মানে প্রত্যেককে ছোট ছোট দিবে। এই 9টা ভ্যালুকে আমি যেমন লিখেছি প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 একই সাথে আসার প্রবাবিলিটি কত? x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 1 একই সাথে আসার প্রবাবিলিটি কত? এই কথাটাকে ছোট আকারে যখন লেখা হয়, এরকম ভাবে না লিখে তখন এভাবে লেখা হয়।
তার মানে এটা দিয়ে কোনটা বুঝিয়েছি? F00 দিয়ে কোনটা বুঝিয়েছি? প্রথমটা ম্যাম। প্রথমটা। তারপরে ধরো 0,1 এটা দিয়ে বুঝালাম দ্বিতীয়টা। তারপরে f(0,2) এটা দিয়ে বুঝালাম তৃতীয়টা। এভাবেও কিন্তু কোশ্চেন হতে পারে। তো প্রথম যে তিনটা আছে এই তিনটাকে যদি আমি এক কথায় লিখতে চাই, প্রথম যে তিনটা লাইন আমি লিখেছি মানে 9টা জোড়া তৈরি করেছি, সেই 9 জোড়ার যে প্রবাবিলিটি তাকে যদি আমি এক কথায় লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখব? ক্যাপিটাল X ইকুয়াল টু স্মল x, কমা ক্যাপিটাল Y ইকুয়াল টু স্মল y। কি বুঝলে? উপরের 9টা কথাকে কিন্তু আমি এক কথায় লিখলাম। এই স্মল x গুলো কাকে ইন্ডিকেট করবে? এই স্মল x টা কাকে বুঝাবে? ক্যাপিটাল এক্স এর মান। মান মানে এই যে 0 1 2 0 জি ম্যাম। 1 2 0 1 2 এই মানকে। আর এই স্মল y টা এই যে 0 এই যে 1 এই যে 2। তার মানে এই 9টাকে কিন্তু আমি এক কথায় বলে দিলাম probability of x equal to x, y equal to y। এই নোটেশনটা কি এখন ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমি ডিফারেন্ট নোটেশন লিখছি। তোমরা উপরে দেখতে পাচ্ছ যে এরকম আমি বড় বড় করে নোটেশন লিখেছি probability of x equal to 0, y equal to 0। সেটাকে আমরা f00 বলতে পারি, এটাকে f0,1, এটাকে f0,2। তারপরে সেকেন্ড লাইনটাকে আমি কি লিখবো? f